সোনার দোকানে যাচ্ছি তো আমার চার্মি আচ্ছা ধনতের পুটলুও যাচ্ছে আমার সাথে। সরি, এটা তো মা, আমি আর পিঠে রোজি। আর এই যে তার জনপ্রিয় জুয়েলার্স দিয়েছে, দেখো ওপেনিংয়ে। কিনতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি। ঘন্টার লাইন দিয়েও এখনো লাইন আসে, লাইন পেয়ে লাস্টে বলছে মাল শেষ। আর মা তো খোঁজে পুরো লাল। তার মধ্যে ঠিক আছে, খাবার জল শেষ। খাবার অফারটা চলবে রোববার অব্দি। জীবনে এইরকম ঘাটিয়া এক্সপিরিয়েন্স। তো আজকে আমি আর মা দুজনে শুভ রথযাত্রার তিথিতে যাচ্ছি বারাসাতে। আজকে জনপ্রিয় জুয়েলার্সের গ্র্যান্ড ওপেনিং বারাসাত ব্রাঞ্চে। তো যাচ্ছি শপিং করতে, কিছু গোল্ড অর্নামেন্টস কিনতে। তো কী কিনি তোমাদের ভিডিওতে দেখাবো, আর কি অফার চলছে, কি গিফট পাচ্ছি সবই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ইনস্টিটিউট গাইস। তো এই যে রেডি হয়ে গেছি, অনেক দিন বাদে এফবিবির এই টপটা বার করেছি। তো কতদিন বাদে যেহেতু সোনার দোকানে যাচ্ছি, তো আমার চার্মিসটা এই বার করে আজকে পরবো। এই যে স্লেটটা মা থাকছে বলে পরবো, না হলে পরিই না ভয়তে। তো এই হচ্ছে আজকে আমার মায়ের লুকস। অনেক বলিয়ে মাকে ঝোলা কানের দুল পরিয়েছি আজকে, না হলে তো পরেই না। ছোট ছোট হাঁড়ি মুখে একদম কুচে কানের পরে আজকে ঝোলা কানের পরিয়েছি। আর দেখো সোনার দোকানে যাচ্ছে বললে নতুন শাখাগুলোও পরেছে, তাও নাকি গলায় কিচ্ছু বললো না, ফাঁকা বলে গলায় নাকি ঘামাচি হয়ে যাবে। তোমার সবই গরম লাগে, একটুখানি সাজিয়েছি বলে আমার কত গালাগালি দিল, ওতেও নাকি গরম লাগে। হ্যাঁ, লোকের রথের দিন, তোমরা বলো তো রথের দিনে লোকে একটু সেজে গুজে বেরোয় না, তার কাটা। আচ্ছা, ধনতেরাসে লোকে সেজে বেরোয়, রথে বেরোয় না। সেই গাইজ আমি ওর পরে নিয়েছি আমার ফেভারিট এই চার্মিসটা, সাথে ছোট্ট সব কানেরও পরে নিয়েছি ওপরে নিচে, কিন্তু গলা আমারও ফাঁকা, বিকজ মা পরে নিতে আমি পরিনি, ম্যাচিং। তো যাই হোক, দেখতে থাকো ইনস্টিটিউট গাইজ। আমার পুটলুকে এই যে রেডি করে নিয়েছি, বিকজ আমার পুটলুও যাচ্ছে আমার সাথে। সরি, এটা তো পুটলি, আমার পুটলি। তো এই যে ঢুকিয়ে নিয়েছি পুটলিকে, আর এরা দুজন এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। ফাইনালি মা, আমি আর পিঠে রোজি তিনজনে নেমে পড়লাম এই বারাসাতে। দেখতে থাকো ইনস্টিটিউট গাইজ। এই যে রোজি আর এই আমরা বসে টোটোতে এখন বাস স্ট্যান্ডে এসে যাচ্ছি, ওখান থেকে জনপ্রিয় জুয়েলার্স। ইনস্টিটিউট গাইজ, আমি নেমে গেছি বাস স্ট্যান্ডে, এবার যাওয়ার পালা। দেখতে থাকো ইনস্টিটিউট গাইজ। তো ওই যে একদম সানসিটি মলের অপোজিটেই সুন্দর করে সাজিয়েছে তো জনপ্রিয় জুয়েলার্স। এই মা আর এই যে তার জনপ্রিয় জুয়েলার্সের দেখো গ্র্যান্ড ওপেনিং। তো এই যে গেট সাজিয়েছে দেখো ওপেনিংয়ে, আমার মা ঢুকেই হাওয়া খেয়ে নিচ্ছে। এই যে ওপরে চারিদিকে ভিড় দেখো, ভিড় আর ভিড়, কি পরিমাণ লোক আজ। এখানে এত ভিড় পুরো ঠাকুর দেখার লাইনের থেকেও বেশি। কোনো এসি কাজ করছে না, সব গেমে নিয়ে একসাথে। কিনতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না। সেই বেনারসের মানে চাট খাওয়ার মতো, কাশি চাট ভান্ডারের মতো অবস্থা। আচ্ছা, কিনতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না, লাইন আসবে কিনা। যাই হোক, দেখতে পারবো। ঘন্টার লাইন দিয়েও এখনো লাইন আসেনি, আর একজনের পর তারপরে দেখতে পাবো, জানি না। দেখতে থাকবো ইনস্টিটিউট গাইজ। তো সন্ধ্যে থেকে দাঁড়িয়ে লাস্টে রাত 9টায় লাইন পেয়ে লাস্টে বলছে মাল শেষ, পালের কোনো আইটেম নেই, সব শেষ। তো এখন আমি আর মা আবার বাড়ি যাচ্ছি। মানে ওরকম খাটিয়া এক্সপিরিয়েন্স কোনো সোনার দোকানে এসে প্রথম হলো। মা তো ওই জন্য রেগে একদম কি আর বলি। যাই হোক, দেখতে থাকবে। তো গাইজ
আবার বারাসাত স্টেশনে ফিরছি আর মা তো খোঁচে পুরো লাল। বাড়ি গিয়ে বলছি কেন, তোমরাও গেস করতে পারছো যে আমার মা কেন খোঁচে গেছে পুরো। তো হ্যালো গাইস, ফাইনালি বাড়ি চলে আসলাম আর আমার মা তো খোঁচে পুরো হয়ে গেছে। কজ জীবনে এইরকম ঘাটিয়া এক্সপিরিয়েন্স কোনো সোনার দোকানে গিয়ে প্রথম হলো। 2 ঘন্টা লাইন দিয়ে যখন কাউন্টার অবধি পৌঁছাতে পারলাম তখন বলছে মাল নেই। তার আগে যখন আমরা চিল্লাচ্ছি সামনে অবধি পৌঁছাতে পারছি না বলে যে চোকারের আইটেম বা পালের চোকার বা পালের মানতাসা বা পালের টাইহার এগুলো কোথায় কোন দিকে, তখন বলছেই না, কোনো উত্তরই নেই। আমার মা এই জন্যই খোঁজে গেছে যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে এত মিসম্যানেজমেন্ট, লাস্টে বলছে মাল নেই যখন কাউন্টার অবধি পৌঁছালাম। আমি কিছু আর বলার নেই। এত জিনিস নিয়েছি সেরকম এখন শ্যামসুন্দরও অনেক নিয়েছি, এইরকম এক্সপিরিয়েন্স হয়নি। খালি সস্তায় হালকা সোনা আর লোকে দৌড়চ্ছে আর হাইপ ক্রিয়েট করে দিয়েছে, স্টাফ কম আর এদিকে কোটি কোটি লোক, তাহলে এসি কাজ করছে একটা করে আর 10টা মালই নেই, মানে সব আউট অফ স্টক। সেটা আগের থেকে মানুষকে বলো, মানে একদম বিশৃঙ্খলা আর এত মিসম্যানেজমেন্ট এরকম দোকানে আমি প্রথম দেখলাম। তার মধ্যে ঠিকঠাক এসি, খাওয়ার জল শেষ, মানে যাচ্ছা তাই কন্ডিশন দোকানের। আমার মায়ের ভদ্র ভদ্র এখনো চলছে। মা এসে বাবাকে বলছে, আমি যখনই ঢুকেছি তখনই বলেছিলাম এখানে কিছু কেনা হবে না। অ্যাকচুয়ালি আমি আমার মাকে কোনোদিন এত খুঁজতে বা এত রাত্রে কোনো দোকানে গিয়ে বা এত হাইপার হতে জীবনে দেখিনি, এই প্রথমবার। মা তো ওখান থেকে 3-4 বার বেরিয়ে আসছিল, আমি সেখানে মায়ের মাথায় হাত দিয়ে ঠান্ডা করে দাঁড়াও, এসছি যখন কষ্ট করে নিয়েই যাবো। লাস্টে গিয়ে 2 ঘন্টা এরকম ঘেমে নিয়ে ওয়েট করে লাস্টে যখন কাউন্টার অব্দি পৌঁছালাম তখন বলছে মাল শেষ। তাহলে আগের থেকে যখন সন্ধ্যেবেলা থেকে লাইন দিলাম তখন কেন তোমরা বললে না? কোনো উত্তরই দিচ্ছে না, কথাই বলছে না, মানে এমন অবস্থা। জীবনে যাই হোক ঠাকুরের কৃপায় কিছু বইও শোনা জিনিস কিনেছি, সেনকো থেকে শ্যামসুন্দর থেকে, জীবনে এরকম এক্সপিরিয়েন্স হয়নি। কারণ সত্যি কথা বলতে এত ভিড়ই তো হয় না ওখানে, আর এখানে হালকা সোনা বলে এত লোকের ভিড়, এত লোকের ভিড়। আর সবথেকে লোকের যেটা কি বলবো, একজন করে নিতে এসছে মাল, তার সাথে আরো 6-7 জন চলে এসছে, যার জন্য কাউন্টারগুলো পুরো ভিড় হয়ে যাচ্ছে। একজন করে নিচ্ছে আর তার সাথে কাউন্টারে আরো 6-7 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাদ বাকি যারা নেবে জেনুইন কাস্টমার তারা ঢোকার জায়গায় পাচ্ছে না, একেবারে জঘন্য যাকে বলে। আর সব থেকে বড় কথা, এত লোক অথচ একটা বসার অ্যারেঞ্জমেন্ট অবধি ঠিকঠাক করেনি, মাত্র কয়েকটা চেয়ার, বসার জায়গা অবধি ছিল না। আর আমার মা বেচারা আর্থারাইটিসের রুগী, এই 2-3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ের হালত খারাপ হয়ে গেছে, যার জন্য মারও খেপে গেছে। মা বলছে কি ফ্রিয়ের জিনিস নিতে এসেছি, এইরকম ট্রিটমেন্ট, এইরকম অবস্থা। ইনফ্যাক্ট ওখানে সবাই মানে কি পরিমাণ ওখানে ঝগড়া বাজছিল কি বলবো, সবাই বলছে এটা কি সোনার দোকান না অন্য কিছু, সব খোঁজে খাওয়া। তো কি বলি, সৌরভদা খালি হাইপি ক্রিয়েট করে গেছে, এদিকে পুরো মিসম্যানেজমেন্ট। যাই হোক কিছুই তো কেনা হলো না, তোমার কিছু দেখাতেও পারবো না। জনপ্রিয় জুয়েলার্সের মানে দা জনপ্রিয় জুয়েলার্সের অফারটা তোমার চলবে, স্পেশাল যে অফারটা চলবে রোববার অবধি, মানে 29শে জুন অবধি। আর তারপরে 31শে জুলাই অবধি আরও অফার চলবে, কিন্তু সেগুলো এতটা বাম্পার অফার না, এই 3 দিনের মতো। তো কী কী অফার চলছে আমি তোমাদের একটা ছবি এই ভিডিওর মধ্যে স্ক্রিনশট দিয়ে দেবো, দেখে নিও তোমাদের যদি কারো শপিং করার থাকে। আর তোমাদের যদি কপাল ভালো থাকে যে তোমরা মাল পাও লাইন দিয়ে ওইরকম ধাক্কা দিয়ে, তবেই, না হলে আমাদের মতো ঘুরে আসতে হবে। তো বেচারা ওকে নিয়ে গিয়ে পুরো একদম বিপদে পড়ে গেছে। ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কিন্তু ভিডিওতে কিছুই নেই তাই বলতেও পারছি না যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, গুড নাইট, সুইট ড্রিম, সবাই খুব ভালো থেকো।